পুরো ভিডিওটা না দেখলে আসলে বুঝবেন না। ভিডিও শেষে একটি মজার টিপস দেওয়া আছে। আপনারা যখনই এই যে একটা বেয়ারিং যখনই দেখবেন কোনো পাশে চাকার এক পাশে এরকম শব্দ করছে, এই যে বেয়ারিংটা ভেঙে গেছে, আমরা আজকে বেয়ারিংটা পাল্টাবো সেটা আপনাদেরকে দেখাবো। এটি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বেয়ারিংটা ভেঙে রয়ে গেছে, এটাকে কিভাবে খুলবেন দেখে নিন। একটি স্ক্রুড্রাইভার নেবেন, স্ক্রুড্রাইভার নিয়ে এভাবে খুলে নেবেন। তবে সেটার জন্য অবশ্যই নিচে কিছু দিয়ে নিতে হবে। সেজন্য চতুর্দিক থেকে পিটিয়ে এটাকে নিচের দিকে নামাতে হবে। আপনি যদি অন্য কিছু দিয়ে পিটাতে যান তাহলে ভেঙেও যেতে পারে বা প্লেটটি বাঁকা হয়ে যেতে পারে। এই যে আপনারা দেখছেন যে বেয়ারিংটি কীভাবে ভেঙে গেছে। এজন্য আপনাকে প্রথমেই এটা খোলার পরে এগুলো পরিষ্কার করে নিতে হবে। ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে কোনো বালি বা ময়লা না থাকে। কারণ এগুলো থাকলে আপনার নতুন বেয়ারিংটি আবারও সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনাকে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সেই সাথে ব্রেকের প্লেটের যে একটা চকলেট আছে, সেই চকলেটটিকেও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অবশ্যই এগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আপনাকে নতুন একটি বেয়ারিং নিতে হবে। আমরা নতুন একটি বেয়ারিং নিচ্ছি। বেয়ারিংটাকে আপনার ভালোভাবে স্কেলটিকে মুছে তারপরে বেয়ারিংটি লাগাবেন। স্কেলটাকে একটি নরম কিছুর উপরে বসাবেন। বসানোর পরে বেয়ারিংটি ঢুকিয়ে তারপরে একটি বুশ নেবেন। বুশের উপরে একটু ভালো মতো যতটুকু পরিমাণ লাগে অতটুকু পরিমাণ দিয়ে যাতে স্কেলে কোনো বাড়ি না লাগে, বেয়ারিংয়ে কোনো আঘাত না লাগে, সেক্ষেত্রে আপনাকে এটিকে ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে। ভালোভাবে পিটিয়ে যখন বেয়ারিংটি তার ঘাট মোতাবেক যাবে তখন বুঝবেন যে হ্যাঁ, বেয়ারিংটি চলে গেছে। এরপরে ওখানে একটি লক আছে, সেটি আপনাকে লাগাতে হবে। অনেক স্কেলে যদিও লকটা থাকে না, কিন্তু লকটা থাকলে অনেক ভালো হয়, কারণ যাতে বেয়ারিংটা বেরিয়ে না আসার সুযোগ না থাকে। লকটা লাগানোর পরে আপনাকে এই যে স্কেলের দাঁতিগুলো আছে এবং এই স্কেলটাকে ভালোভাবে পরিষ্কার করে ব্রেক প্লেটটি সুন্দরভাবে লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার অনেক সময় খেয়াল রাখতে হবে, আমরা অনেকে ভুলে যাই যে ব্রেকের যেই চকলেটটি আছে বা লিভারটি আছে এটি কি সামনের দিকে আছে না পিছনের দিকে আছে। সেটিকে অবশ্যই মনে করে লাগিয়ে নিয়ে এরপরে প্রত্যেকটা নাট, এই 4টা নাট থাকে, এই 4টা নাটকে লাগিয়ে দিতে হবে। দেখা ভালো এই 4টা নাট অনেক সময় এই 4টা নাট আপনার প্যাঁচ খাওয়া থাকে। প্যাঁচ খাওয়া থাকলে সেই নাটটা অবশ্যই, সেই নাটটা যদি চেঞ্জ করে না দেন সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। এই 4টা নাটের উপরেই কিন্তু আপনার পুরো গাড়িটা এই সাইডের চাকাটা দাঁড়িয়ে থাকে। সেহেতু এই 4টা নাট অবশ্যই ভালো করে দিতে হবে। ভালোভাবে দেখে তারপরে আপনি নাটগুলোকে জাম দিয়ে দিতে হবে। তবে আমার মতে এরকম যন্ত্রাংশ দূরে রেখে খুঁজবেন না। আমার আসলে অনেক সময় মনে থাকে না, যার জন্য যন্ত্রাংশ খুঁজতে হয়। এই যে ভালোভাবে নাটটাকে টাইট দিয়ে দেবেন। এরপরে যদি প্লেটটা ভিতরের দিকে না যায়, টোকা বাড়ি দিয়ে প্লেটটাকে ঢুকিয়ে তারপরে ভালোভাবে টাইট করে দিবেন। নিজেকে দিকে খেয়াল রাখতে হবে যে ব্রেক প্লেটটা ভালোভাবে আপনার বেয়ারিংয়ের সাথে ম্যাচ হয়ে যায়। তারপরে এইভাবে ভালো করে টাইট দিয়ে দেবেন। প্রত্যেকটা নাটের টাইটের বেলায় অবশ্যই সতর্ক থাকবেন। ভালোভাবে জাম দিয়ে নেবেন। জাম দেওয়া শেষ আমাদের এখন। এবার হচ্ছে আমাদের ব্রেক শো লাগানোর পালা। তবে সেক্ষেত্রে দেখে নেবেন যে কোনোভাবে গজে কিনা। এরপরে আপনার এখানে ব্রেক যে নাটটি আছে সেই নাটটি লাগাবেন। ব্রেক শুটা লাগানোর পর সেখানে লাগিয়ে এরপরে আমরা এবার চাকা লাগাবো। চাকা লাগানোর পালা। চাকাটা লাগিয়ে নিচ্ছি। তবে চাকার মধ্যে যে একটি লক থাকে সেই লকটি অবশ্যই দেখে লাগাবেন। লকটি দেখে লাগানোর পরে এই যে লকটি, এই ছোটো লকটি এখানে অবশ্যই দিতে হবে, না হলে আপনার সমস্যা হবে। এই লকটি দিয়ে দেবেন। লকটিকে একটু স্ক্রুড্রাইভার দিয়ে হালকা বাড়ি দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দেবেন, কারণ এটাকে পুরো ভিতরে ঢুকিয়ে না দিলে সমস্যা হতে পারে। এই যে এখন আমাদের ক্লিয়ার, মোটামুটি লাগানো ক্লিয়ার। এবার হচ্ছে আমরা ব্রেকটা অ্যাকুরেট করে নেব। তবে ব্রেকটা অ্যাকুরেট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সাথে যদি ব্রেকটা অ্যাকুরেট করে না নেন পরবর্তীতে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। আমরা এখন চেষ্টা করছি যে আমাদের ব্রেকটি আসলে অ্যাকুরেট হচ্ছে কিনা আমরা দেখে নিচ্ছি। তবে সেই ব্রেকটি আমাদের একজন লোক সেই ব্রেকের মধ্যে চাপ দিয়ে আছে। আমরা ব্রেকটি যাচাই করার চেষ্টা করছি। না, আমাদের ব্রেকটি অ্যাকুরেট হয়নি, যার জন্য আমাদেরকে আবার ব্রেকটি দেখার জন্য আমাদেরকে ড্রামটি খুলতে হবে। ড্রামটি খুলে আমরা ব্রেকটি অ্যাকুরেট করে নেব। এই যে ড্রামটি খুলছি, খোলার পর আমাদের এখানে ভালোভাবে দেখে নিতে হবে যে এই যে এখানে আমাদের ব্রেক চকলেটের সাথে মিশছে এবং সেই সাথে এই ড্রামটি ভিতরে প্লেটের সাথে মিশে যাচ্ছে। এই যে এই ড্রামের এই সাইডটা ভিতরে গিয়ে এই যে প্লেটের এখানে বেজে যাচ্ছে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এখানে একটা বুশ দিয়ে দিতে হবে যাতে
ড্রামটা ফ্লেট থেকে একটু দূরত্ব বজায় রাখে, সেটা স্কেলের মধ্যে একটি বুশ দিয়ে দিতে হবে। এই বুশটা দিলে কী হবে, আপনার চাকাটা একটু ড্রামটা বাইরের দিকে থাকবে। বাহিরের দিকে থাকলে আপনার এটা আর বেজে যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ যখনই নাটটা টাইট দিবেন তখনই বেজে যাবে। যে এখন দেখুন চাকাটা পুরো ফ্রি। এখন প্রয়োজন মতো আপনি আপনার ব্রেকটা টাইট দিয়ে নিতে পারেন। তবে পুরো ভিডিওটা না দেখলে আপনি কিছুই বুঝবেন না, আপনাকে বুঝে কাজ করতে হবে। এরপরে আমরা এখন নাটটা খুঁজতেছি আমি। নাটটা খুঁজে এখানে একটা ওয়াশার দিতে হবে অবশ্যই মুখের মধ্যে। চাবিটা দিয়ে দিচ্ছি, চাবিটা দিয়ে দেওয়ার পর একটা ওয়াশার দিব। এই যে এখন চাকাটা সম্পূর্ণ ফ্রি। এই যে ব্রেকটা চাপ দিচ্ছে আর এই যে জাম হয়ে যাচ্ছে, মোটামুটি ব্রেক এখন কাজ করছে। এখন আপনি আপনার প্রয়োজন মতো ব্রেকটা টাইট দিয়ে নেবেন, যতটুকু প্রয়োজন হয় অতটুকু টাইট দিয়ে নেবেন। তবে এখানে ব্রেকটা অ্যাকুরেট করতে পারলেই আপনাকে বুঝতে হবে যে পরবর্তীতে আর ব্রেকের কাজ করতে হবে না, কারণ একই সাথে আপনাকে ব্রেকের কাজ করে নিতে হবে। এই যে আমরা ব্রেকটা বারে বারে যাচাই করে নিচ্ছি, কারণ একটা কাজ আপনি যদি ভালোভাবে প্রথমে যাচাই করে নেন তাহলে পরবর্তীতে আপনাকে সমস্যা করতে হবে না। না হলে আপনাকে এই সমস্যাটা পোহাতে হবে যে ব্রেকটা নিচে নামালে লোডে ব্রেক হবে না। আপনি এখানে এমন ব্রেক করতে হবে যাতে এখানে আপনি যখন ব্রেকে চাপ রাখবেন তখন আপনার পিকআপও ধরবে না, এরকমভাবে ব্রেকটাকে ভালোভাবে করে নিতে হবে। আমার আসলে ভিডিওগুলো আপনারা অনেকে দেখে থাকেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আর ভিডিও শেষে আসলে একটা কথা বলতে চাই, আপনারা অনেকে আমার পুরো ভিডিওটা দেখেন না, সেটি অবশ্যই দেখবেন। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আশা করি সকলেই ভালোবেসে পাশে থাকবেন, আমার সবগুলো ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন।